দেবো। তো দেখো আমার বাগানে কি সুন্দর সুন্দর কাঁচামরিচ ধরে আছে। আর আমার পরিবারের সবাই কাঁচামরিচের তরকারি খেতেই বেশি পছন্দ করে। তো আমি কাঁচামরিচ দিয়েই রান্না করব। এই যে দেখো আমার বাগানের কাঁচামরিচ, এই যে দেখো এই পাশটা, এই যে দেখো কি সুন্দর হয়ে আছে, পেকে পেকে লাল। আমি এগুলোই উঠিয়ে নেব। এই যে দেখো কতগুলা মরিচ কিন্তু পেকে পেকে লাল হয়ে আছে। এই যে দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু আমার কাঁচামরিচ আছে, প্রত্যেকটা গাছেই পেকে পেকে লাল হয়ে আছে। এই যে আমার ধুন্দুল বাগানে চলে এসেছে। এই দেখো কি সুন্দর ধুন্দুল হয়ে আছে, দেখো কতগুলো ধুন্দুল হয়ে গেছে। ওই দেখো ওই পাশটার দিকে। তো ধুন্দুলগুলো এখন আমি কেটে নেব। এই যে দেখো কি সুন্দর আমার বাগানের ধুন্দুলগুলো। এই যে দেখো কি বড় হয়ে আছে এই ধুন্দুলটা, কত বড় ধুন্দুলটা, কিন্তু দেখতেই বড়, কিন্তু এখনো বড় হয়নি, ভিতরে জালি আছে। এই যে মাশাআল্লাহ, দেখো আমার বাগানে কত সুন্দর সুন্দর সবজি ধরে আছিল। দেখো ধুন্দুল কত বড় বড় হয়েছিল। এগুলো দিয়ে আজকে আমি মাছ রান্না করব। বন্ধুরা, আজকে আমি বাটা মাছ রান্নার জন্য আমার গাছ থেকে কিছু বেগুন নিতে এসেছি। তো এই যে দেখুন বেগুন আছে সুন্দর। এই যে এই যে দেখো তলাতে কি সুন্দর বেগুন ধরে আছে। এই দেখো এই পাশে কিন্তু লম্বা বেগুন। আমার বাগানে কিন্তু অনেক ধরনের বেগুন আছে, লইটা বেগুন, ডুবা বেগুন, সাদা বেগুন, অনেক ধরনের এরকম বেগুন আছে। তো আমি আজকের মতো এই কটাই বেগুন নিয়েছি। আজকে আমি বাটা মাছ রান্না করব। তো বেগুন আর ধুন্দুল দুটো একসঙ্গে মিক্সার করে রান্না করব। তো এখন চলে যাচ্ছি রান্নাঘরে। তো বন্ধুরা, আমার বাগানের সবজি নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার সবজিগুলো এখন কেটে নেব আগে। রান্না করার জন্য বেগুনগুলো কেটে নেব। এই যে দেখো ভিতরটা কত সুন্দর। কাঁচামরিচগুলো এখন আমি ফেলে নিচ্ছি। আজকে আর বেটে দেব না, কেটেই রান্না করব।
যে এগুলাতেই হয়ে যাবে, আর দেবো না, কারণ আমি গুঁড়া মরিচও ব্যবহার করব এর মধ্যে। এই যে বাটা মাছ, এই মাছগুলো এখন আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আগে মাখিয়ে নেব হলুদের গুঁড়া, লবণ। এবার দুপাশ উল্টে পিল্টে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, এবার সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমি এখন উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব। একে একে আমি সব রকম মশলাই দিয়ে দেবো। তেল রাখা মরিচগুলো, কাঁচা দিয়ে দিচ্ছি মশলা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। এবার সব মশলাগুলো আমি সুন্দর করে ভেজে নেব। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, আর কুটে ধুয়ে রাখা বেগুন আর ধুন্দুলগুলো এবার আমি দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। আমি সুন্দর করে আঁচিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢাকনাটা তুলে নেব। আমার তরকারিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দেবো। এবার আমি পানি দিয়ে দেবো। আমি বাটা মাছের আজকে পাতলা ঝোল রান্না করিলাম।
সর্বশেষ ভিডিওতে। বন্ধুরা, আমার মাছ রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। এই যে দেখো, আমার মাছ রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার মাছ রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটু শেয়ার করে যাবেন, আর আমার পেজটা ফলো করে দিবেন।